মানবজাতির ইতিহাসে বহু জাতি এসেছে যারা উন্নতি ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছেও নিজেদের অন্যায় ও সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস হয়ে গেছে। কোরআনে এসব জাতির কাহিনী তুলে ধরা হয়েছে যাতে মানুষ তাদের কর্মফল থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহ বলেন, আমি বহু জনপদকে ধ্বংস করেছি যখন তারা সীমা লঙ্ঘন করেছিল। আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হয়েছিল তখন তারা শুধু স্বীকার করেছিল যে তারা সত্যিই জালিম ছিল। সূরা আল আরাফ আয়াত 4-5। ইতিহাস সাক্ষী যে বহু জাতি নবীদের অস্বীকার করেছিল, সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। তাদের মধ্যে অন্যতম আদ, সামুদ, নূহের জাতি, মাদায়েনবাসী, ফিরআউনের সম্প্রদায়, লূত সম্প্রদায় ও আসহাবে রাস। আল্লাহ বলেন, তাদের কাছে নবীরা সুস্পষ্ট নির্দেশনা নিয়ে এসেছিল, কিন্তু তারা নিজেদের উপরে জুলুম করেছিল। সূরা তাওবা আয়াত 70-71। আদ জাতি। আদ জাতি ছিল এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতি যারা ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী এলাকায় বসবাস করত। তারা নিজেদের শক্তি ও ক্ষমতার গর্ব করত এবং নবী হুদ আলাইহিস সালামের উপদেশ অগ্রাহ্য করত। তারা আল্লাহর অবাধ্য হয়েছিল, ফলে প্রবল ঝঞ্ঝাবায়ু 7 রাত ও 8 দিন ধরে তাদের ধ্বংস করে দেয়। সামুদ জাতি। সামুদ জাতি উত্তর পশ্চিম আরবে বাস করত এবং পাহাড় কেটে স্থাপত্য নির্মাণ করত। নবী সালেহ আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আল্লাহর দ্বীন প্রচার করেন এবং এক বিশেষ উটের মাধ্যমে পরীক্ষা নেন, কিন্তু তারা উটটিকে হত্যা করে এবং নবীকে অস্বীকার করে। ফলে ভয়াবহ ভূমিকম্প ও বজ্রপাত তাদের নিশ্চিহ্ন করে দেয়। লূত সম্প্রদায়। লূত সম্প্রদায় ছিল নৈতিকভাবে সবচেয়ে অধঃপতিত। তারা মিথ্যা, প্রতারণা, ব্যভিচার ও সমকামিতায় লিপ্ত ছিল। নবী লূত আলাইহিস সালাম তাদের সতর্ক করেছিলেন, কিন্তু তারা উপহাস করে প্রত্যাখ্যান করেছিল। পরিণতিতে আল্লাহ তাদের নগরী উল্টে দেন এবং প্রস্তর বৃষ্টি বর্ষণ করেন। ধ্বংসস্থলটি বর্তমানে ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। মাদায়েনবাসী ও অন্যান্য জাতি। মাদায়েনবাসী ছিল নবী শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় যারা মাপে কম দিত এবং প্রতারণা করত। তারা আল্লাহর হুকুম অমান্য করায় মহা ভূমিকম্প ও আগুনে ধ্বংস হয়ে যায়। এছাড়া সাবা, তুবা, বনি ইসরাইল, আসহাবে উৎখুত, আসহাবুল কারিয়া, আসহাবুল সাবত, আসহাবুল রাস ও আসহাবে ফিল এরা সবাই নবীদের অস্বীকার করেছিল এবং নিজেদের সীমা লঙ্ঘনের ফলে ধ্বংস হয়েছিল। কোরআনে এসব জাতির ধ্বংসের কাহিনী শুধু গল্প নয়, বরং এটি মানুষের জন্য বার্তা। যারা সত্যের পথ থেকে নিজেদের বিচ্যুত করে, অন্যায় ও অবিচারে লিপ্ত হয়, তারা ধ্বংসের মুখোমুখি হয়।